এসএলএসটি 2025 যে চলতি নিয়োগ প্রক্রিয়া বা প্রসেস ক্যান্সেল হবে না, পরীক্ষা বাতিল হবে না, আমি বারে বারে তোমাদের ভিডিওতে বলে এসেছি। এবং তা সত্ত্বেও অনেকে ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে গালিগালাজ করছো যে পরীক্ষা বাতিল হবে, প্যানেল ক্যান্সেল হবে ইত্যাদি বলছো। দেখো, একের পর এক যা ঘটনা প্রবাহ আসছে কিন্তু সেটা পরিষ্কার যে চলতি নিয়োগ প্রক্রিয়া পুনরায় হবে, প্যানেল বা পরীক্ষা কিছু ক্যান্সেল হবে না, নিয়োগটা 100% হবেই হবে। দেখো, তোমরা দেখেছো যে গতকাল মধ্যশিক্ষা পর্ষদ থেকে পিভিআর এর নতুন করে লিস্ট দেওয়া হয়েছে, নামের লিস্ট, যে যাবতীয় ডকুমেন্টস নিয়ে হাজির হতে বলা হয়েছে। এটা কার্ডের জন্য আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং একটা খবর প্রকাশিত হয়েছে যে সেখানে নাকি আপার প্রাইমারি এবং এসএলএসটি 9 to 12 সেখানে 55,000 প্লাস ভ্যাকান্সি আছে বর্তমান আজকের দিনে বলছি, সেটা নিয়ে আলোচনা করব। আর ভুয়ো কাস্ট সার্টিফিকেট হোল্ডার যারা আছো, যারা আছো, ইমিডিয়েটলি সারেন্ডার করে নাও, না হলে পরে তোমাদের সমস্যায় পড়তে হবে। কেন বলছি, একটা আপডেট আছে, সেটা নিয়েও ডিসকাস করব। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এবং আপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে যেটা প্রথম বলবো যে গতকাল মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছে যে একাদশ দ্বাদশ 2025 এসএলএসটির একাদশ দ্বাদশে যে সমস্ত ক্যান্ডিডেটদের কাউন্সেলিং হয়ে গেছে, স্কুল চুজ করেছে, তাদের মধ্যে তো অনেকে পিভিআর এ কাজ হয়েছে, বিজ্ঞপ্তি আগে দিয়েছিল, সে মোতাবেক কাজ কন্টিনিউ হচ্ছে। সেখানে নতুন করে 200 প্লাস ক্যান্ডিডেটকে পিভিআর এর জন্য ডাকা হয়েছে। সেখানে পিভিআর এর কপি 3 কপি নিতে হবে, প্লাস যাবতীয় ডকুমেন্টস তোমরা এটা প্রত্যেকে দেখে নিও WBSC সাইডে গিয়ে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই সরকার যে পুনরায় প্রসেসগুলো করছে তার একটা প্রাথমিক পদক্ষেপ গতকালই প্রমাণিত হয়েছে। অর্থাৎ চলতি নিয়োগ প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ হবে বা শুরু হয়েছে এবং প্যানেল ক্যান্সেল, পরীক্ষা বাতিল কিছুই হচ্ছে না, এটা কিন্তু পরিষ্কার। কাজেই তোমাদের 11-12 কিন্তু প্রসেসিংগুলো শুরু হচ্ছে একটু একটু করে। সম্ভবত আগামী সপ্তাহে হয়তো 9-10 প্রক্রিয়াগুলো পুনরায় শুরু হবে, অর্থাৎ ভেরিফিকেশান এবং ইন্টারভিউ শুরু হবে, আশা করছি হবে, অবশ্যই হবে। এ নিয়ে পজিটিভ থাকো, কোনো নেগেটিভ কথায় কোনো কান দিও না, নাম্বার 1। নাম্বার 2 বলি যে যেখানে গত সম্ভবত 3রা জুন তারিখে শিক্ষা দপ্তর থেকে যে ভ্যাকান্সিগুলো আদায় করেছে, সেখানে একটা কথা পরিষ্কার যে প্রাইমারি, আপার প্রাইমারি এবং এসএলএসটি 9, 10 এবং 11-12 প্রচুর সংখ্যক সেখানে সিট ফাঁকা আছে, ভ্যাকান্সি কিন্তু আছে। যেটা খবর শুনলাম যে 55,000 প্লাস ভ্যাকান্সিতে নিয়োগ করতে চলেছে এই সরকার। সেখানে এই যে 2025 এসএলএসটি বাদ দিয়ে সেখানে নতুন করে প্রাইমারি, আপার প্রাইমারি এবং এসএলএসটি সেখানে 55,000 ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে, আগামীতে নিয়োগ হবে। তবে একটা কথা বলে রাখি, এই 2025 এসএলএসটি এই প্রক্রিয়া সমাপ্ত না হলে পরে কিন্তু থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি কোনো প্রশ্নই আসছে না। এবং যেটা সম্ভাবনা আছে কি যে একাদশ দ্বাদশে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে সম্ভব হবে, কিন্তু 9-10 প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে করার কোনো অবস্থাতেই এখন নেই। এবং সেখানে 9-10 এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না 31শে আগস্টের মধ্যে, এবং সেক্ষেত্রে সরকার কোর্ট থেকে ডেট চেয়ে নেবে এবং এটা কিন্তু আরো কিছু মাস সময় লাগবে। আর এই সেকেন্ড এসএলএসটি শেষ না হওয়া অবধি থার্ড এসএলএসটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে না বা আসবে, এটা নিশ্চিত।
এইবারে থার্ড বলি যে কাস্ট ক্যাটাগরি নিয়ে একটা বড় কিন্তু আপডেট রয়েছে। সেখানে সম্ভবত উত্তরবঙ্গের কোনো একটা ডিস্ট্রিক্টে সেখানে মানে ব্লকে বলা হয়েছে এই মর্মে যে যে সমস্ত সার্টিফিকেট হোল্ডাররা ফেক আছো, এরকম বলা আছে যে মানে যাদের অজান্তে ভুল হয়েছে, ভুল তো অজান্তে হবে না, কাস্ট সার্টিফিকেট সেটা বলে লাভ নেই, যাদের অজান্তে ভুল হয়েছে বা যাদের ডকুমেন্টস ভুল থাকার কারণে হয়তো কাস্ট সার্টিফিকেটটা ইলিগালি হয়ে গেছে, তাদের কাস্ট সার্টিফিকেট সারেন্ডার করতে বলছে ব্লক অফিসে। অর্থাৎ এই প্রক্রিয়া কিন্তু আগামী দিনে সর্বস্তরে শুরু হচ্ছে যে ভুয়ো কাস্ট সার্টিফিকেট যারা হোল্ডার আছো তারা কিন্তু ভালো ভালো সারেন্ডার করে নাও। এক্ষেত্রে মানে একদিকে যেমন সরকারেও একটা মানে খাটনি কমবে, সুবিধা হবে, প্লাস এই প্রক্রিয়া দ্রুত সমাপ্ত হবে। এখন এই কাস্ট সার্টিফিকেট কিন্তু প্রক্রিয়া সমাপ্ত না হলে পরবর্তী কিন্তু এক্সাম নেওয়া খুব টাফ হয়ে যাবে। কাজেই ওই শুধু একটা ব্লকে বলেছে এবং হয়তো আগামী দিনে সমস্ত ডিস্ট্রিক্টে এই অর্ডার আসবে যে যাদের ফেক আছো, জানতে পেরেছো, সে যে কারণ ঘটনা ভুল আছে, তারা অবশ্যই স্কার্ড নিয়ে সারেন্ডার হয়ে যাও, না হলে কিন্তু সরকারি পদক্ষেপ নেবে এবং তাদের ধরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে আগামীতে। কাজেই তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট হোল্ডার যারা আছো মানে তাদের অবশ্যই আগামী দিনে বিজ্ঞপ্তি আসবে, তারা হয়তো কার্ড সারেন্ডার করতে হবে নিজের স্বেচ্ছায়। তো এবারে লাস্ট আমি বলি যেটা বারে বারে আমাকে প্রশ্ন আছে মনে, যে আপারের বিজ্ঞপ্তি আচ্ছা কবে আসবে? সেই কবে থেকে শুনে আসছি যে এবারে আপার আসছে, আপার আসছে, আপার কোথায়? দেখো এখানে একটা কথা বলে রাখি, আপারে কিন্তু মোটামুটি বিজ্ঞপ্তি অনেকটা রেডি করা আছে এবং সেখানে ভ্যাকান্সি আরও বাড়িয়ে বিজ্ঞপ্তি আসবে। এটা কেন এখনো চেপে আছে, এর পিছনে সেই ঘুরে ফিরে কয়েকটা কারণ, যে সেখানে এখনো স্থায়ী এসএসসি চেয়ারম্যান নিযুক্ত হননি এবং সেখানে কাস্ট ক্যাটাগরি নিয়ে সমস্যা এখনো সলভ হয়নি। কাজেই যখন এই 2025 এসএলএসটি প্রক্রিয়াগুলো পুনরায় শুরু হবে, তার পাশাপাশি কিন্তু যে কোনো সময় আপারে বিজ্ঞপ্তি তো আসবে। তবে এটা পরিষ্কার, আপারে বিজ্ঞপ্তি কিন্তু 2026-এর মধ্যে অবশ্যই আসবে। পরীক্ষাও 26-এ হওয়ার সম্ভাবনা খুব বেশি। কাজেই বি কেয়ারফুল, বি পজিটিভ, ভালো কিছু আগামীতে আসছে। এটুকুই আপডেট দেওয়া ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।